বুকের মধ্যে নিয়ে তলায় গেল হে বাবা ও বাবা, আমার মসজিদে 2000 টাকা দিয়া তারপরে এখনো বসে আছে। আর একটা ছেলে আমার সাথে মুসাফা করতে যায় বাবা, আমার মসজিদের টাকা দিয়া বলে হুজুর আমি আপনার মতো মারা। এই যে আপনাদের এলাকায় ইমামতি করে, আপনাদের এই অনেক আদরের ছাত্র ছিল, ও ভালো ছাত্র। এরকম আমার হাজার হাজার ছাত্র বাংলাদেশে আছে। আমি শুধু প্রফেশনাল ভাবে ওয়াজ করি না মিয়া, এরকম সন্তান জন্ম দিছি আমি। যদি কোন ওসিলায় মাপ না পাই, অবসিলায় মাপ পেয়ে যাবে। এই যে আপনার কোন নামাজ পড়ায়, জুমার ওয়াজ করে কাম দেয়, একটা লোক যদি আপনাকে নারায়ণগঞ্জের কেউ জান্নাতে যায়, ও জান্নাতে গেলে আমার খেয়ে যেতে পারবো না। এই যে আপনাকে ইমাম সাহেব, হাজার হাজার ছেলে, যে আপনাকে এই মসজিদের ইমাম সাহেব, আপনাকে এই মসজিদের প্রিন্সিপালের ছাত্র, কথা বল না কেন? আলিমুল আমাকে জাহান্নামী ঘোষণা কেমনে দাও বেটা? আলিমুল আমার যে কোনো ছেলে মাপ পেয়ে যাবে। তুই কেমনে পাবি? তোর সম্পর্ক গাঞ্জা করার সাথে, সম্পর্ক ইয়াবা করার সাথে। আলেমদেরকে গালি দেয়, কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো, 2 মিনিট। এমন গাঞ্জা করে ইমামরে গালি দেয়, আর গালের তা পাড়ার মুখের গন্ধ করে, আর বউ কাহে না শীতের কালে এক কাটা নিছে, এমন পরিমাণ গাঞ্জার পিটা হারামি দেয়, ওর কাছে থাকতে চায় না, আর গালে এমন পাড়ার মুখের গন্ধ, ওই ইমামরে গালি দেয়। এই আছে না এরকম গলা? আছে, আছে না? নারায়ণগঞ্জে আছে মসজিদের সামনে তারা গান গো, মসজিদ আমাকে আপনাদের মসজিদ, তুমি মনে সিংহাই, তুমি গোবা মুসলিম আনসারি দাও, এত বড় মসজিদে তোরা দিবা প্রেমের মধ্যে মসজিদে করস থাকে। তোরা যখন পারস না, মসজিদ আনবো কইতে পারবি না, নাকশা ভাড়া খালাবো ঘুষাই একবার। ময়মনসিংহ সিং থেকে আই না, নেত্রকোনার থেকে আই না, গোপালগঞ্জ থেকে নিলামতে পারাস কা? তোরা তোর বাপ হবে ক্ষতি, তুই হবি না। আর তোর মা রে বানাবি, মা মারিয়ামের মধ্যে খাদে না। এই মহিলাকে মসজিদ মুসা কি না যায়? তোর মারে দিয়ে মুসাবি, মা মারিয়া মুসাইছে, মুসছে না বাইতুল মুকাদ্দাস। ইমামদেরকে গালি দিবি, আল্লাহর গজবে পরিণত হবে। ইমামতি আমিও করছি 1-2 বছর না, 12 বছর ইমামতি করছে। কমিটির দুটায় মাঝে মাঝে তাহাজ্জুদ করে কান তামার কইতে আল্লাহ ওরে দেও না, ঠিকই আল্লাহ দেখছে। কষ্ট করে দিবে ইমামকে গালি দেবা, ওই হাফেজ সাহেব খালি রাত্রি ডেকে আল্লাহ তুমি কই এই টাইমে বলে তোমার সামনে কোনো বেড়া মেরা থাকে না, পর্দা মতো থাকে না, দেখো না সভাপতি রে সিঁড়িতে বইরা। খবরদার কোন আলেমকে গালি দিবা না, কথা বলেন না কেন? বাংলাদেশ এখন সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে ইমাম মুয়াজ্জিন খাদেম। তবে আপনাদের এলাকা শুনছে আলহামদুলিল্লাহ, ইমামদেরকে অনেক সম্মান করেন আপনারা, এই ওয়াজ কমিটি অনেক সম্মান করে, ইমামদের সাথে পরামর্শ করে ওয়াজের আয়োজন করে, আলেমদেরকে তারা তাজিম করে। আমি আল্লাহর কসম করে বলছি, কোন ওসিলা যদি মাফ না পান দুনিয়া থাকতে পারবেন না ভাই। আমার একটা মামাতো ভাই বিয়ে করছে, মাত্র 3 বছর হয়েছে, সন্তান হয় না এখনো, কেবল বউটা প্রেগনেন্ট, গত পরশুদিন মারা গেছে। 4 মাসের গর্ভ বউটা। এই লিভার এমন পচা পচছে জানেও না। ও ঢাকায় বড় একজন ব্যবসায়ী, আমার গোপালগঞ্জে, আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই। হঠাৎ করে আমার কানে খবর এসে রাত 12টার সময়, ভাই মারা গেছে। আমি কস কি যারে হইতে দেখলাম চলে গেছে।
নেয় কে? রাখে কে? ভাই দুনিয়া থাকার জায়গা না জামাই তো দুটো পাও ধরে যায়। এই যুবক ভাইরা কোনোদিন মুরব্বীদের মনে কষ্ট দিস না ভাই। এই যে বাবার মতো অনেক মুরব্বী আছে, তারপর সামনে দাঁড়ায় দাঁড়ায় এই রেস্টুরেন্ট দাঁড়াইতে গান্দার পোটলা বানাস আর বেয়াদবি করস, ইয়াবা খাস আর মুরব্বীকে গালি দেস, তুই কি জানস? এই মুরব্বী যদি একটা বার মাওলাই কারিমের কাছে বর দোয়া দেয় তুই শেষ। তোর বাপ মা যদি একবার বর দোয়া দিয়ে দেয় মুহররমে তুই শেষ। কোনদিন মা বাবার মনে কষ্ট দিস না। আমি ইলিয়াস রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারায়া, মা কি জিনিস এই বুকটা ভাইয়া দেখ চাকু দিয়া দেখতে পারবি 3টা দাগ পড়ে রয়েছে। মায়ের জন্য কত কষ্ট। মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? এই মাসুদ মসজিদ দেখাইছে 2 তলা কমপ্লিট করছি, কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। তোদের এই ওয়াজের রক্ত পানি করা পয়সা দিয়ে তোমার সমালোচনা করা বক্তারা টাকা নিয়ে কি করে দেখে আসবা কেরানীগঞ্জ। এই তো তোমাকে নদীটা পার হইলি তো কেরানীগঞ্জ দেখে আসবা কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তায় ইলিয়াস রহমান জিহাদি শুধু বাড়ি গাড়ি করে নাই, জান্নাতের বাড়িও একটা মসজিদ আল্লাহ মারি দিয়ে বানাইছে। দেখবা বিশাল বড় ইসে লেখা আছে মসজিদে বাইতুর রহমান, এখানে লেখে নাই মসজিদে ইলিয়াসুর রহমান। মসজিদে বাইতুর রহমান মানে কি আল্লাহর ঘর। জায়গা কিনছি 1,20,00,000 টাকা দিয়া, কাউকে বলি নাই চাই না পয়সা মারে দেন। এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ করছি। তোমাদের মতোই মানুষের মাহফিলের টাকা দিয়া রক্ত পানি করা পয়সা দিয়া বাড়ি বেইছা কেরানীগঞ্জের 2টা বাড়ি বেইছা আল্লাহর একটা ঘর করছে জান্নাতে। এই মাসুমের কাছে জিজ্ঞাসা করে দেখে আসবা কত সুন্দর মসজিদ করছি। তোমরা তো সারা গুষ্টি কমিটি মিলে তারপরে ঠিক করছো। আর ইলিয়াস রহমান যদি টানা 1 বছরের ভিতরে জায়গা কিনা আল্লাহ আমারে করার তৌফিক দিয়েছে, আল্লাহর হাজার শুকর। নিজে জায়গা কিনা নিজে মসজিদ করছি, তোমাদের মতো মানুষের গরিবের টাকা দিয়ে করছি, কোন বড় লোকের টাকা দিয়ে করিনি। করার তৌফিক আল্লাহ দিয়েছে তাই করছি। তোমরা যে আজকে ইলিয়াস রহমান জিহাদির কথা কান দেয় এমনি না। আমার মা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়াত করে গেছিল হুসাইনের মতো, বাবা ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস। করছি কেরানীগঞ্জ দেখে আসবা। গত কয়েকদিন আগে আমার মাদ্রাসার একটা ছেলে, আলহামদুলিল্লাহ বলেন, বরিশাল আমতলী বাড়ি, বরিশাল অনেক ভাই আছেন না কথা ভাইয়া? বরিশাল আমতলী বাড়ি। আমার মাদ্রাসার সামনে বড় একটা মাঠ আছে। আমার মসজিদ মাদ্রাসা আমার বাড়ির মাঝখানে একটা জায়গা আছে খালি। এখানে একটা ছেলে আসরের পরে খেলাধুলা করে, খেলে না? আপনার খেলে নাই মাঠে? মাদ্রাসার ছেলেরা খেলে না? ক্রিকেট খেলতেছে। তা আমি আবার মাঝে মাঝে আমার বাড়ি আর মাঠটা একসাথে, মসজিদ মাদ্রাসা, তো জানালে তাকায় তাকায় দেখি ওরা কি করে। তো দেখলাম কি ক্রিকেট খেলতেছে আসরের পরে। বিশ্বাস করেন ভাই, আসরের পরে খেলতেছে বৃহস্পতিবার। একটা অটো রিক্সার ড্রাইভার ঠিক মাগরিবের মাত্র 20 থেকে 25 মিনিট আগে বৃহস্পতিবার দৌড়ে অটো রিক্সাটা চালায় আইছে। অটো রিক্সাটা মসজিদের সামনে রাইখে যখন বাপ নামছে, ছেলেটা দৌড়ে এসে আবার কোলে উঠছে, শরীরে কিন্তু কাদা মাদা ঘাম দিয়ে ভরা। আমার চোখের সামনে দৌড়ে এসে অটো রিক্সাওয়ালা কোলের মধ্যে বয়ে কাপড়, তুমি দেরি করলে আরো আগে যেতাম বাড়িতে। পাশের দোকানের থেকে বাপ আমার চিপস কিনে দাও। আর একটা ছেলে বলতেছে ভাই তুই যাবি, তোর কাপড় চোপড় নিয়ে যাবি না? ও কাপড় চোপড় বাস করে ব্যাগে বইরা কই আবার শনিবারে আয়া করিস ভাই। ও আবার অনেক কইতেছে তুই যাবি না? আমার তো যাওয়ার জায়গা নাই। দুজন এক জায়গা নাই। কয়েকদিন আগে আমার মাদ্রাসার ছেলেদেরকে 2 ক্যারেট আম দিয়েছে ভাই, একজনে রাজশাহী থেকে পাঠাইছে। ওই ছেলেটারে যখন 2টা আম দিয়েছে, বিশ্বাস করে ফেসবুকে দেখেন আমি ছাড়ছি, ওই আম 2টা যখন হাতে দিয়েছি আমার দেখছে ওই আম 2টা এই বছর প্রথম আম।
বেজেন্ডা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী ছিল এতিম, আজকে জয়নাল আব্দিন এতিম। জয়নাল আব্দিন মাত্র বাবা, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 11 বছর, না বলে অবস্থায় জয়নাল আব্দিন এতিম হয়ে গেল। যখন জয়নাল আব্দিনকে জিজ্ঞেস করে, তোমারে তো আমি হাসতে দেখি না,